করতে পেরেছিলেন? কাজ করতে পেরেছিলেন? অ্যাসাইনমেন্ট কি সাবমিট করা জি হচ্ছে? স্যার, জি স্যার। স্যার আমার এর আগে স্যার এটার উপরে একটা কোর্স করা ছিল। আচ্ছা, মাইক্রোসফট অফিস প্যাকেজ আমি করেছিলাম 2012-তে। তো আমি এটাকে আবার রিভাইজ একটা হিসেবে আমি আবার ওইটা করতেছি স্যার। তাই না? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আম রুমা খান শুনতে স্যার পাচ্ছেন আমি আমাকে? স্যার, স্যার, হ্যাঁ, ম্যাডাম। স্যার বলুন। হ্যালো স্যার। স্যার আমার হচ্ছে অ্যাসাইনমেন্টটা করা আছে, বাট আমার এখানে আজকে ওই যে আমার বাসার কাছেই ইলেকট্রিসিটির যে খুঁটিগুলো আছে ওটা চেঞ্জ করতেছে, তো এই জন্য আজকে নেটও নাই, মানে সারাদিন কারেন্ট ছিল না, নেট নাই। আমি সাবমিট করতে পারি না ক্লাস শেষে, বা ইলিয়ে আসলে আমি ল্যাপটপে কানেক্ট করে পরে স্যার আমি অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দেবো। আমাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হয় পরবর্তী ক্লাসের পূর্বে, হ্যাঁ? ঠিক আছে? এই বিষয়টা একটু মাথায় রাখবেন সবাই, স্যার হ্যাঁ? আজকের জন্য, স্যার শুধু আজকের জন্যই স্যার, হ্যাঁ আমি আচ্ছা, করে দেবো, সমস্যা নেই। ঠিক আছে। রুমা খান শুনতে পাচ্ছেন? রুমা খান? আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আমি আসসালাম। কেমন আছেন ম্যাডাম? আলহামদুলিল্লাহ স্যার, একটু ব্যস্ত আছি, তো আমি আবার স্কুলে চাকরি করি। এখন আচ্ছা, হচ্ছে এই টাইমটা আর কি 2-3 দিন ধরে খুব ব্যস্ত ছিলাম। আমি প্রথম অ্যাসাইনমেন্টটা জমা দিয়েছি, দ্বিতীয়টা আমি করে রেখেছি, এখনো সাবমিট করা হয়নি। আমি আজকে বা আগামীকালকের মধ্যে আমি সাবমিট করে দেবো স্যার। আচ্ছা, একটু দ্রুত সাবমিট করবেন। কারণ এগুলো হচ্ছে সময়ের, আসলে অ্যাসাইনমেন্টটা দেওয়া হচ্ছে আপনাদের প্র্যাকটিসের জন্য। আসলে প্র্যাকটিস জি স্যার। করেছেন কিনা এই জিনিসটা আসলে আমাদের জানতে হবে, ঠিক আছে? আচ্ছা স্যার, কারণ আরেকটা প্রশ্ন ছিল স্যার, ছোট। জি, সেটা হচ্ছে আমি এখানে আসলে জয়েন করেছি, আমি প্রশ্ন তৈরি করা প্লাস হচ্ছে প্রশ্নটা যে প্রিন্ট করে বের করতে হয়, ওইটার মেজারমেন্টের মাপটা, এটা আমার মানে রিসেন্টলি খুব জানার দরকার আর কি। এটা কি আপনার এই ক্লাসের মধ্যে জানাবেন? আমরা তো এটা আলাদা কাজ, ওইটা আপনি একটু যদি আপনার যেটা প্রয়োজন হয় সেটা আমাকে হুম। একটু নক করেন, আমি দেখিয়ে দেবো বিষয়টা, ঠিক আছে? জি স্যার, আপনি যখন কোশ্চেন ধন্যবাদ স্যার। রেডি করেন তখন আমাকে একটু জানিয়ে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ স্যার। আচ্ছা। ওকে, আল্লাহ হাফেজ। আশিক চৌধুরী স্যার শুনতে পাচ্ছেন আমাকে? ক্যান ইউ হিয়ার মি? জি জি স্যার, শোনা যাচ্ছে। স্যার একটু আপনার আপডেটটা জানাবেন। স্যার আমার হচ্ছে দুইটা অ্যাসাইনমেন্টে করা আছে, বাট আজকে আমি আপনার সাথে কথা বলেছিলাম মনে হয় দুপুর বা বিকেলের দিকে আর কি, জি, জি। যে ওই যে ড্রাইভের ইস্যুটা নিয়ে। হ্যাঁ, তো আচ্ছা, ড্রাইভটা আমার ঢুকে দেন হচ্ছে আমাকে সাবমিট করতে হবে আর কি। আপনি কি তো আমার সাবমিট ওই ড্রাইভটা পাননি? ড্রাইভটা আপনি ফেসবুক গ্রুপে আছে, আপনি হ্যাঁ হ্যাঁ ফেসবুক আমার গ্রুপে কানেক্টেড হয়েছিলেন? ফেসবুকে ঢুকে, জি না, গ্রুপে আমার কানেক্ট হওয়া পড়ে নেই, কারণ আমি এখনো অফিসে আছি। তো এটা আমার বাসায় যেয়ে হওয়া লাগবে আর কি। তো আচ্ছা, এটা এট টাইম হচ্ছে, এটা জি দ্রুত সমাধান করে ফেলেন, কারণ এটা হ্যাংই হচ্ছে জি জি, থাকলে আপনারই লস হয়ে যাবে, হ্যাঁ? ঠিক আছে? অনেক কাজ না জমা না এক্স্যাক্টলি, অনেক কাজ জমা পড়ে গেলে তখন দেখা যাচ্ছে আপনার কাছে এটা বোরিং লাগবে। হম না, অলরেডি দুইটাই আমি করে রাখছি, বাট দিতে পারতেছি না, তো দেখে আমার নিজেরা খারাপ লাগতেছে আচ্ছা, আর কি। আহ, রাফাত ফারিয়া শুনতে পাচ্ছেন? সবাই আনমিউট করে রাখবে, হ্যাঁ? আমরা যারা কথা বলবো শুধু তারা মিউট করে রাখবে, ঠিক আছে? আমরা শুধুমাত্র যারা কথা বলবো তারা শুধু আনমিউট করে কথা বলবো, বাকিরা সবাই মিউট অবস্থায় থাকবে, হ্যাঁ? আচ্ছা, রাফাত ফারিয়া শুনতে আসসালামু আলাইকুম পাচ্ছেন? স্যার। রাফাত ফারিয়া শুনতে পাচ্ছেন? সম্ভবত সাদিয়া সান্তা। জি স্যার। আচ্ছা, আপনার অবস্থা একটু জানাবেন। স্যার আমি তো সাবমিট করেছি। আচ্ছা, আচ্ছা, মোটামুটি ক্লাস টপিকগুলো বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আচ্ছা, ধন্যবাদ। যে কবির হোসেন কিছু বলতে চাচ্ছিলেন? স্যার বলতে চাচ্ছিলাম হচ্ছে স্যার আমার গত ক্লাসে স্যার আমার ভার্সন 2010 তো স্যার মানে 2010 মাইক্রোসফট অফিসের স্যার আমি কাজগুলো সঠিকভাবে করতে পারতেছি না স্যার। আমাকে একটু স্যার যদি মাইক্রোসফট 16 একটু লিংক অথবা গুগল ড্রাইভ লিংক দেওয়া হতো তাহলে স্যার ভালো এটা হতো আমি স্যার। তো অনেক আগে দিয়েছি, আপনি পাননি? স্যার মানে আমার কাছে ছিল তো স্যার, আমি প্রথম ক্লাসটা অ্যাসাইন ওইটা সাবমিট তো আমি করছিলাম স্যার। আপলোড করে দিয়েছি, ইয়াতে ড্রাইভে দিয়েছি। আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন না? আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন স্যার তো? হোয়াটসঅ্যাপে আমি নতুন সংযুক্ত হয়েছি স্যার। আচ্ছা, কমিউনিটি থেকে ওখানে দেওয়া আছে অলরেডি আপনাদের। স্যার থ্যাংক আচ্ছা, ইউ স্যার, আমি তারপরে সেখান থেকে আমাকে স্যার কালেক্ট করে নিয়েছি। জি বলুন। স্যার ওই লিঙ্কটা দিয়ে মানে ইনস্টল করতে পারছি না। শুধু আসতেছে যে ফাইল অনেক বড়, ইনস্টল হবে না আমার কি। আচ্ছা, কি
মেসেজ আসতেছে, এটা তো ইনস্টল করতে ডাইরেক্টলি ডাউনলোড করতে হবে ওখানে আগে, আপনাকে ডাউনলোড জি, করতে হবে। ডাউনলোড হচ্ছে না। ডাউনলোড হচ্ছে না? আপনার কি না না। জিমেইল অ্যাকাউন্ট ওপেন করা আছে? জি জি। জিমেইল যে পিসি থেকে করছেন সে পিসিতে জিমেইল অ্যাকাউন্ট ওপেন থাকতে হবে। আছে? জি ওপেন আছে, বাট জি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো ওপেন, ওটা এখান থেকে ডাউনলোড হওয়ার কথা নরমালি। হ্যাঁ ট্রাই করেছিলাম বাট আর এখন কিভাবে প্র্যাকটিস করছেন তাহলে? এখন হচ্ছে মানে আমার দুটা ল্যাপটপ তো, তো একটাতে হচ্ছে না বাট আরেকটাতে আবার হচ্ছে, তো ওটা দিয়ে করছি। আচ্ছা ঠিক আছে, আপনি একটু নক দিন আমাকে, হ্যাঁ? জি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসে চলে যাই। আমাদের লাস্ট ক্লাসের টপিকটা মোটামুটি ছিল কোনটা? আমরা একটা কোশ্চেন ছিল ইনসার্ট স্যার, ওই মেনু থেকে, অ্যাসাইনমেন্ট দিলে হ্যাঁ বলুন স্যার। স্যার ওই একটা হেডার দিলে স্যার ওইটা হেডারটা সব পেজের জন্য সেম আসতেছে, আমি ডিফারেন্ট পেজের জন্য ডিফারেন্ট হেডার কিভাবে মানে তৈরি করবো যদি আমি ওখানে মনে হয় দেখিয়েছি, আপনি দেখেন নাই, ভালো করে খেয়াল করেন নাই ওখানে। স্যার একটা হেডার দিলে সব পেজে বাই না, ডিফল্ট ওটা একটাই মানে ডিফারেন্ট ওই ফার্স্ট সেম পেজ হেডার নামে চলে। একটা অপশন আছে, ডিফারেন্ট ফার্স্ট পেজ, ওইটা দেখেছিলেন? না ডিফারেন্ট ফার্স্ট স্যার, পেজ, ওইটা কিন্তু আমি ক্লাসে দেখিয়েছি, আপনি হয়তো ভিডিওটা ভালো করে খেয়াল করেননি। আচ্ছা ঠিক আছে, ভিডিওটা ভালো করে দেখবেন, হ্যাঁ? ওকে। আচ্ছা ঠিক আছে, আমি একটু সবাইকে মিউট করে দিচ্ছি। পিমেজ, পিমেজ, সরি, এটাকে সেভ করে নিব আমরা, দেই। স্যার আমি হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজ দিছি স্যার। আচ্ছা আচ্ছা, আমি নিচ্ছি, ওয়েট করেন একটু। আচ্ছা, সো আমরা মোটামুটি তাহলে ইনসার্ট মেনু পর্যন্ত শিখেছিলাম, তাই না? সবাই একটু বলি, ইনসার্ট মেনু থেকে পর্যন্ত শিখেছিলাম। ওকে, সো আজকে তাহলে আমরা একটু নতুন মেনুর সাথে কানেক্টেড হব। আচ্ছা, এখানে আপনারা দেখেন, যে বিষয়টা আমি এখানে দেখাতে চাচ্ছি সেটা হলো ইনসার্ট মেনু, হ্যাঁ? ইনসার্ট মেনু, হেডার, ফুটার, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম আমরা, হেডার, ফুটার এবং পেজ নাম্বার। আজকে আমরা টেক্সট বক্স থেকে শুরু করব, টেক্সট বক্স, হ্যাঁ? টেক্সট বক্সটা আসলে মূলত এখানে কি, একটু
ওকে, টেক্সট বক্স সাধারণত আমরা ব্যবহার করে থাকি, ধরুন আমার এটা ডকুমেন্ট পেজ, হ্যাঁ, এই ডকুমেন্ট পেজের বিভিন্ন অংশ রয়েছে, এটা হচ্ছে পুরো পেজটাকে আমরা বলছি এটাকে। তো এই পুরো পেজটার বিভিন্ন পোর্শন রয়েছে। আমরা যদি এই মুহূর্তে লিখে দেখেন আমাকে কার্সর ইউজ করে লিখতে হচ্ছে, তাই না? আমি ফ্রিভাবে চাইলেও কোথাও ওইভাবে লিখতে পারবো না। আবার এটাকে যদি আমি একটু মুভ করি, এই লেখাগুলোকে মুভ করতে, সিলেক্ট করে মুভ করতে গেলে আমাকে কিন্তু বেশ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। বাট এরকম যদি হয় যে আপনি একটা বক্সের ভিতর লিখছেন, সেই বক্সটাকে সহজে মুভ করতে পারছেন, যেটা যেখানে দরকার সেখানে আপনি নিতে পারছেন, এরকম যদি হয় তাহলে আপনাকে কি করতে হবে, টেক্সট বক্স ইউজ করতে হবে। তো টেক্সট বক্সের জন্য আমরা কি করব, ড্র টেক্সট বক্স নামে একটা অপশন আছে, এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, আপনি চাইলে এগুলো যে কোনোটি ব্যবহার করতে পারেন। এখানে যে ফরম্যাটে দেওয়া আছে এই ফরম্যাটে আপনি কি করতে পারেন, টাইপ নিতে পারবেন, অথবা ড্র টেক্সট বক্স দিয়ে আপনি আপনার নিজস্ব প্যাটার্নে লিখতে পারবেন। সো এখানে ক্লিক করলে দেখেন আপনার পেজের ডান পাশে একটা টেক্সট বক্স যুক্ত হয়েছে, যেখানে আপনি স্পেসিফিক কিছু লিখতে পারবেন। এখানে এটা এডিটেবল, সো এখানে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। আর যদি আপনি আলাদাভাবে চান তাহলে এখানে ইনসার্টে যাবেন, গিয়ে এখানে টেক্সট বক্স নামে একটা অপশন রয়েছে, ড্র টেক্সট বক্স। সো আমি এখান থেকে এসে যে কোনো জায়গায় আমি কি করতে পারি, আমার নিজস্ব কিছু লিখতে পারছি। সো আমি একটু জুম করে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি কোথায় লিখছি, এখানে লিখছি, এখানে লিখছি কি ধরনের কিছু একটা লিখছি, হ্যাঁ, এ কুইক ব্রাউন ফক্স, এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। সো আমি কিন্তু একটা সেন্টেন্স লিখেছি, হ্যাঁ। তো এই সেন্টেন্সটা আপনি সহজে কি করতে পারছেন, যে কোনো জায়গায় পজিশনটা চেঞ্জ করতে পারছেন, বিভিন্ন জায়গায় মুভ করতে পারছেন। এই যে সুবিধা ফ্যাসিলিটিগুলো, এগুলো কিন্তু আপনি এখানে করতে পারছেন না। তো এটা কিন্তু মুভ করার সমস্যা, মানে সম্ভব না, করতে পারবেন কিন্তু এটা কাট অ্যান্ড কপি করতে হবে। বাট এ ধরনের লেখা হলে তখন আপনি কি করবেন, আপনি টাইটেল বা হেডিং বা সাব টাইটেল এরকম যদি কিছু জিনিস লিখতে চান তাহলে অবশ্যই কী করতে হবে, টেক্সট বক্সগুলো ব্যবহার করে আপনাকে লিখতে হবে। তাহলে এটার একটা সুবিধা আপনি পাবেন কি, এটাকে চেঞ্জ করা যাবে। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে যে বর্ডারটা আছে, বর্ডারটা কিন্তু আপনি উঠিয়ে দিতে পারেন। এখানে সিলেক্ট করে আপনি কি করছেন, বর্ডারে চলে যাচ্ছেন। কোথায়, আমরা হোম মেনুতে চলে যাই, এই যে বর্ডারটাকে কি করে দেবো, আমরা নো বর্ডার করে দিই। তাহলে দেখেন এটা আর থাকছে না। এটাকে সিলেক্ট করলাম, ফরম্যাট মেনুতে গিয়ে আমরা কি করব, নো আউটলাইন করে দিলাম। এখানে নো আউটলাইন করে দিলে এটা থাকছে না, ঠিক আছে। তো এটা কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা একটা টেক্সট বক্স ইউজ করেছি। সো এটা কি ক্ষেত্রে ব্যবহার করব, যখন আমরা টাইটেল, সাবটাইটেল বা হেডিং এরকম কিছু জিনিস ব্যবহার করব তখন আমরা এগুলো ব্যবহার করে থাকি। আচ্ছা, এরপরে আসি, আর যদি এটা না চাই এটাকে আমি একটু উপরে রেখে দিই। ওকে, ওয়ার্ডারটা কি, ওয়ার্ডারটা হচ্ছে যে ধরুন আপনারা কোন একটা লেখাতে একটু, আমরা সাধারণত ওয়ার্ডে কিন্তু টাইপোগ্রাফি তেমন একটা ব্যবহার হয় না, মানে একটা সাদামাটা ডিজাইন থাকে, সিম্পল টাইপ। তো এটাকে আমরা কি করতে পারি, একটু সুন্দর করে প্রেজেন্ট করার জন্য আমাকে টাইপ ওয়ার্ডারটা ব্যবহার করতে হয়। যেমন আমরা কি লিখছি, ধরেন ইউআই ল্যাব লিখছেন, ইউআই ল্যাব। এই লেখাটাকে, এটাকে সিলেক্ট করলেন করে আমি যদি এখানে ওয়ার্ডারে যাই, ওয়ার্ডের বিভিন্ন প্যাটার্ন রয়েছে, যে কোনো একটা প্যাটার্ন আপনি মার্ক করে দিয়েছেন। তারপর দেখেন এটা কিন্তু কি হয়েছে, আপনি লিখেছেন একটা, এসছে আরেকটা, তাই না? তো এই যে এখানে একটা সুন্দর চমৎকার একটা টাইপোগ্রাফিক প্রেজেন্টেশন, এই ক্যাটাগরি কাজ করার জন্য আমরা কি করবে থাকি, ওয়ার্ডারটা ব্যবহার করতে থাকি। এখন এটা কিভাবে করেছি, অনেকেই কোশ্চেন আছে। সো আমি এখানে প্রথমে কি করলাম, সিলেক্ট করলাম করে ইনসার্টে যাব, রেডিমেড সব কিছু, হ্যাঁ, এখানে যাব, যে এটা দরকার সেটাকে আমি সিলেক্ট করে নিব, দেন অটো কনভার্ট হয়ে যাচ্ছে, দেখেন। তো এরকম দারুণ একটা রেডিমেড জিনিস আপনি কি করছেন, ব্যবহার করতে পারছেন।
এটা চাইলে চেঞ্জ করতে পারেন, এখান থেকে এসে আপনি এটা পছন্দ না হলে আপনি অন্যটা নিতে পারেন। এখানে বিভিন্ন শেপে চলে আসছে, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। ওকে, সো এরপর চলে যাই আরেকটা টপিকে। আমরা চলে যাব কোথায়, ইনসাইটে আসি, এসে ড্রপ ক্যাপ। এই ড্রপ ক্যাপটা কোথায় ব্যবহার করা হয়? এই ড্রপ ক্যাপটা আমরা মূলত কোথায় ব্যবহার করে থাকি, অর্থাৎ আমরা অনেক সময় নিউজ পেপার বা ম্যাগাজিন অনেকেই পড়ে থাকি। সো আমি একটা প্যারাগ্রাফ নিই, কোথা থেকে নিব, কমেন্টে যাই, লরেম ইরসাম। ওকে, নাও go to here, আমরা এটাকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি। এরপর আমরা কোথায় যাব, এখানে যাচ্ছি, কন্ট্রোল ভি অ্যান্ড কন্ট্রোল ভি। ওকে, সো আমি চাচ্ছি এই আইটাকে, ইটের যে আই আছে, ইট ইজ এ লং established fact that a reader, সো আমি এই যে আইটাকে শুধুমাত্র কি করব, ড্রাফট ক্যাপ অপশন ব্যবহার করব। সো এখানে যাব, ড্রাফট ক্যাপ। তো এটা কোথায় দেখেন, অনেক সময় নিউজ পেপার ম্যাগাজিনে দেখবেন যে একটা টাইপোগ্রাফি, এটা একটা টাইপোগ্রাফি ডিজাইন, অর্থাৎ লেখাটাকে সুন্দর করে অ্যাট্রাকশন করার জন্য, অর্থাৎ রিডারের অ্যাটেনশন নেওয়ার জন্য আমরা এই ধরনের কিছু কি কারিশমাটিক ইউজ করে থাকি, সেটা হচ্ছে ড্রাফট ক্যাপ নামে। তো এই ড্রাফট ক্যাপের কাজ হলো যে আমরা ফার্স্ট লেটারটাকে অনেক বড় করে প্রেজেন্ট করা, হ্যাঁ, যেটা 3 লাইন বরাবর হবে, যেটা অ্যাটেনশনটা কাড়বে। মানে আপনি পড়তে পড়তে দেখছেন যে একটা প্যারাগ্রাফে কি আছে, এরকম ড্রাফট ক্যাপ ইউজ করা আছে, তখন ওই দিকে কিন্তু আপনার ফোকাসটা চলে যাচ্ছে। তো এই জিনিসগুলো আমরা সাধারণত কি করতে পারি, ড্রাফট ক্যাপ দিয়ে ব্যবহার করতে পারি। টু 1 মিনিট। সো যেটা আমরা দেখলাম, এটা কিসে ব্যবহার, এটা হলো ড্রাফট ক্যাপে ব্যবহার। সো এই কাজগুলো কিন্তু ওয়ার্ড দিয়ে সহজে কি করা যায়, হ্যাঁ। এরপর আমরা একটু নিচের দিকে আসি, আমরা আরও কিছু টুলসের ব্যবহার জানি, সেটা হচ্ছে ইকুয়েশন। এই যে সিম্বল অ্যান্ড ইকুয়েশন, এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে অনেক সময়। ইকুয়েশন হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম, আপনি সায়েন্টিফিক্যাল যে টার্মগুলো রয়েছে এখানে আপনি ইউজ করতে পারবেন। জাস্ট আমরা অনেক সময় যারা ম্যাথমেটিক্সে কোশ্চেন রেডি করি, বা অনেক সময় একটা বই বই তৈরি করতে গেলে কিন্তু আপনাকে ম্যাথমেটিক্সে বই বা আপনি একটা কোশ্চেন রেডি করছেন, সেক্ষেত্রে ইকুয়েশনগুলো খুবই বেশি কাজে দেবে। তো এগুলো আগে থেকে ফরম্যাট রেডি করা আছে, জাস্ট আপনি চেঞ্জ করে ভ্যারিয়েবলগুলো চেঞ্জ করে কাজ করতে পারবেন, ঠিক আছে। জাস্ট এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর দেখেন এটা সেট হয়েছে। এখানে আপনি ভ্যারিয়েবলগুলো মান, যেগুলো চলক আছে, চলকের মানগুলো আপনি চেঞ্জ করে নিয়ে কাজ করতে পারেন। সো এটাকে কিন্তু আপনি এখান থেকে ধরে, এটা অপশন রয়েছে, এটাকে টেনে নিয়ে অন্য জায়গায় নেওয়া যায়, কিন্তু এটাকে দুইভাবে প্রেজেন্ট করা যায়, একটা হচ্ছে প্রফেশনাল ওয়েতে, আরেকটা কি লিনিয়ার ওয়েতে। সো আমি এখানে ক্লিক করছি, একটু আন্ডার ফ্যাক্ট। ওকে, সো এটাকে সিলেক্ট করলাম করে এখানে দেখেন প্রফেশনাল লিনিয়ার দুইটা ওয়েতে আছে। সো আপনি যদি প্রফেশনাল মোডে নেন তাহলে এরকম আসছে, লিনিয়ার মোডে নিলে কি আসবে, এরকম, মানে এটা লম্বা করে দেখাবে, ঠিক আছে। সো এগুলো সাধারণত টেক্সট বক্সে লিখতে হয়, লিখে তারপর এটাকে মুভ করা যায় সহজে। আর পাশাপাশি আপনি কি করতে পারবেন, আমরা একটু লেআউটে যাই, ডিজাইনে যাই, একটু ডিজাইনে গিয়ে এগুলো আপনি চেঞ্জ করে নিয়ে কাজ করতে পারবেন। এখানে অনেকগুলো অপশন রয়েছে ইকুয়েশনে, তা আপনি চেঞ্জ করে কাজ করতে পারেন, জাস্ট ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপর নিচে আসেন, নিচে এসে আরেকটা ওয়েতে দেখি, ইনসার্টে যাব, যে আমরা ইকুয়েশন আরেকটা প্যাটার্ন রয়েছে, যেটা আপনার ইনসার্ট নিউ ইকুয়েশন। এখান থেকে আপনি এই যে স্ট্রাকচার নামে একটা সেকশন রয়েছে, এগুলো হচ্ছে সিম্বল,
আপনি যে ক্যাটাগরি সিম্বলগুলো প্রয়োজন হয় সবগুলো এখানে অ্যাভেলেবল আছে। এরপর ফ্র্যাকশন নিয়ে কাজ করতে চাইলে ফ্র্যাকশন, স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে চাইলে স্ক্রিপ্ট, রেডিক্যাল, ইন্টিগ্রাল, লার্জ অপারেটর, ম্যাট্রিক্স এখানে রয়েছে, অপারেটর রয়েছে, ম্যাট্রিক্স, তবে লিমিট অ্যান্ড লগারিদম নিয়ে কাজ করবেন, অ্যাকসেন্ট নিয়ে কাজ করবেন, ফাংশন নিয়ে কাজ করবেন। হ্যাঁ, ত্রিকোণমিতিক যে ফাংশনগুলো আছে এই জিনিসগুলো, ব্র্যাকেটসের যে ব্যবহারগুলো সেগুলো এখানে সব কিছু অ্যাভেলেবল রয়েছে, মানে সব কিছু দেওয়া আছে, জাস্ট আপনি এগুলো নিয়ে ইউজ করবেন। এখন জাস্ট আমি একটা দেখাই, যেমন আমি এখানে কি লিখবো, a প্লাস বি হোল স্কয়ার, এর আগে লিখে দেখাচ্ছি না, এখানে সেম আছে। এটা নিচ্ছেন, এর ভিতর ব্র্যাকেট নিচ্ছেন, কি নিচ্ছেন, ব্র্যাকেট ব্যবহার করছেন। ওকে, এখানে লিখছেন a প্লাস বি, a প্লাস বি, এরপর এখানে কি লিখছেন, এখানে 2 লিখছেন, এরপর আবার স্পেস দিচ্ছেন। দেখেন এটা কিন্তু সুপারস্ক্রিপ্ট মোডে চলে আসছে। হ্যাঁ, সো এরপর আমরা কি করব, ইকুয়াল, এরপর আবার সুপারস্ক্রিপ্ট মোডে নিব। এটা এর আগে আমি দেখিয়েছিলাম সম্ভবত আপনাদেরকে, এটা হচ্ছে অন্য প্যাটার্নে আমরা আবার অ্যাপ্লাই করছি। সো এখানে যাব, ডিজাইনে যাই, গিয়ে এখানে আমরা কি করব, স্ক্রিপ্ট মোড, যেহেতু আমাদের স্ক্রিপ্ট লিখতে হবে, সো এখানে যাচ্ছি, গিয়ে এটা হবে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টে যে মোডটা সেটা। হ্যাঁ, A2 আমরা একটু ইয়াটাকে মুভ করার জন্য আমরা রাইট অ্যারো ইউজ করছি, তারপর প্লাস 2ab প্লাস b2, এখান থেকে ক্লিক করলাম, বি স্কয়ার। সো অলরেডি আমাদের কিন্তু একটা ইকুয়েশন আমরা লিখলাম, এটা হলো ম্যানুয়াল সিস্টেম, আর এগুলো হচ্ছে কি আগে থেকে দেওয়া আছে, আপনি এটা চেঞ্জ করে নিয়ে কাজ করতে পারবেন। সো এভাবে বিভিন্ন প্রসেসে দুইটা ওয়েতে আপনি কি করতে পারবেন, টাইপ করতে পারবেন, ইকুয়েশনে কাজ করতে পারবেন। আমরা একটু সিম্বলের দিকে আসি। সিম্বল হচ্ছে এখানে বিভিন্ন ক্যাটাগরি সিম্বল রয়েছে, মিউ আছে, হ্যাঁ, এখানে আলফা আছে, অ্যান্ড বিটা আছে, সবই এখানে অ্যাভেলেবল আছে। সো আমরা এখানে একটু ক্লিক করি মোর সিম্বলসে। সো দেখেন এখানে আলফা, বিটা, মিউ যেটা বলে, এগুলো সব কিছু এখানে অ্যাভেলেবল আছে। আমি একটু এটাকে ক্লিক করলাম, এটাকে সিলেক্ট করলাম। এটা দুইভাবে নেওয়া যায়, একটা হলো সরাসরি কি সিম্বল থেকে, আরেকটা হচ্ছে কি আমরা আরেকটা ওয়েটে নিব, সেটা কিবোর্ড কমান্ডের মাধ্যমে নিব। আমি এটাকে একটু বড় করে দিচ্ছি, ঠিক আছে। ওকে, আচ্ছা, দেখেন আরেকটা ওয়ে যেটা, সেটা হলো যে আমরা অনেক সময় এই ধরনের কিছু সাইন দেখে থাকি, যেমন কপিরাইট সাইন আছে, এরপরে রেজিস্টার্ড সাইন আছে, হ্যাঁ, এরপরে এগুলো কি আছে, টিএম অর্থাৎ ট্রেডমার্ক সাইন আছে। এই জিনিসগুলো কিন্তু আমরা কিবোর্ড শর্টকাট কমান্ডের মাধ্যমে নিতে পারি। কিভাবে, একটু এই সাইনটা দেখে দেখেন, আমরা যদি রেজিস্টার্ড সাইন অর্থাৎ এই সাইনটা টিএম সাইনটা যদি আমরা নিতে চাই, তাহলে আমাকে কিবোর্ড থেকে কি চাপতে হবে, তারপরে এটা নিলে কি চাপতে হবে, এটা নিলে কি চাপতে হবে, কপিরাইট নিলে কি চাপতে হবে, এগুলো সব কিছু এখানে দেওয়া আছে। আমি যদি টিএম যদি লিখি, তাহলে কিবোর্ড থেকে আমাকে লিখতে হবে কি, অল্টার প্লাস 0153। আমি অল্টার চেপে ধরছি, কিবোর্ড থেকে ধরেন আমি অল্টার চেপে ধরছি, আমি এটা কেটে দিচ্ছি। আপনারা মনে রাখবেন অল্টার
0153, এরপর অল্টার চেপে এক্স চাপলাম, তাহলে কি আসছে? এখানে সম্ভবত একটু মিস্টেক হয়েছে, আমরা এখানে যাই, আচ্ছা আমরা 00A9 লিখতে হবে, সরি এটার জন্য আমাকে লিখতে হবে, ট্রেডমার্কের জন্য আমাকে লিখতে হবে 2122, এই যে এখানে ক্যারেক্টার কোড দেখাচ্ছে সে অনুযায়ী আমাকে লিখতে হবে, হ্যাঁ 2122, এরপর অল্টার চেপে আমি এক্স চাপলে কি আসছে দেখেন, ট্রেডমার্ক সাইন চলে আসছে। অর্থাৎ এগুলো প্রত্যেকটা স্পেসিফিক কির জন্য আমাকে কি করতে হবে, একটা কি লিখতে হবে, অর্থাৎ এই কোডটা ব্যবহার করতে হবে 2122। আপনারা সবাই এটা প্র্যাকটিস করবেন। 2122 টাইপ করার পরে অল্টার চেপে কিবোর্ড থেকে এক্স চাপবেন, তাহলে অটোমেটিক্যালি সেটা কনভার্ট হয়ে যাবে। আবার যদি আপনি এটা লিখতে চান, ধরুন আমি আরেকটা সাইন ব্যবহার করি, রেজিস্টার সাইন, এটার জন্য হচ্ছে 00AE, হ্যাঁ, তো 00AE এটা লেখার পর আমরা যখন অল্টার এক্স চাপছি তখন কি হয়ে যাচ্ছে দেখেন, এখানে রেজিস্টার সাইনে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই দুইভাবে কি করা যায়, এই সাইনগুলো অ্যাড করা যায়। এই জিনিসগুলো অবশ্যই আপনার কাজে লাগবে। আরও কিছু অ্যারাবিক সাইন আছে, হ্যাঁ, যেমন আমরা একটু অ্যারাবিক সাইনের দিকে যাই, অর্থাৎ এগুলো হচ্ছে সবই হচ্ছে ফন্ট। আমরা একটু অ্যারাবিক ফন্টের দিকে যাই, একদমই নিচের দিকে আপনি কিছু বিশেষ ফন্ট পাবেন, সেই ফন্টগুলোর দিকে আমরা একটু যাই। আচ্ছা এখান থেকে আসি, এগুলো হচ্ছে অ্যারাবিক কিছু সাইন রয়েছে, এই সাইনগুলোর দিকে আমরা একটু যাই। অ্যারাবিক, সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন অ্যারাবিকের বিভিন্ন ধরনের সিম্বল আছে, হ্যাঁ, অনেক সময় আমরা এগুলো আমাদের অনেক সময় প্রয়োজন হয়, তো সেগুলো আমরা এখান থেকে কি করতে পারি, নিতে পারি, হ্যাঁ, যেমন এইটা এখানে ক্লিক করলেন দেখেন এ ধরনের সাইন চলে আসছে কিন্তু, হ্যাঁ। সো আসলে এখানে সবকিছু অপশন রয়েছে, এগুলো একটু দেখবেন আপনারা, হ্যাঁ। আমি একটু ইনসার্ট মেনু থেকে চলে যাচ্ছি একটু ডিজাইন মেনুতে। তো ডিজাইন মেনু কাজ কি, তাহলে হোম মেনু থেকে আমরা কি কি দেখলাম আজকে, টেক্সট বক্স, ওয়ার্ডার, ড্রাফট ক্যাপ, এখান থেকে ইকুয়েশন এবং সিম্বল নিয়ে আলোচনা করলাম। এরপর চলে যাব হচ্ছে ডিজাইন মেনু। ডিজাইন মেনু কাজ কি, ডিজাইন মেনু হচ্ছে যে ডকুমেন্ট ফরম্যাটিং যখন আমরা ইউজ করি, এই ডকুমেন্ট ফরম্যাটিংগুলোর মধ্যে কি কি পড়ে, যখন আপনি একটা বই লিখবেন বা পিডিএফ থিসিস লিখবেন, সেক্ষেত্রে টাইপোগ্রাফির মধ্যে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, ঠিক আছে। কিছু কিছু ক্যাটাগরি পাবেন টাইটেল, কিছু পাবেন কি হেডিং, কিছু পাবেন সাবটাইটেল, কিছু পাবেন প্যারাগ্রাফ, এরকম কিছু ক্যাটাগরি থাকবে, মানে এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরি এখানে পাবেন। এখন এই জিনিসগুলো আমাদের যখন ডকুমেন্ট ফরম্যাটিং করব, ডকুমেন্ট ফরম্যাটিং হচ্ছে যে আমার একটা ডকুমেন্টকে সুন্দর করে কি করতে হবে, সাজাতে হবে। আমরা পুরো ডকুমেন্ট যখন আমরা রেডি করব, ডকুমেন্টারি
তখন কোন অংশটা টাইটেল, কোন অংশটুকু হেডিং, কোনটা সাবটাইটেল, কোনটা প্যারাগ্রাফ, সেগুলো আমাকে কি করতে হবে, এই যে হোম মেনু থেকে আগে অ্যাসাইন করে দিতে হবে। অ্যাসাইন করার পর আমরা যখন ডিজাইন মেনুতে আসবে, সেই যে ডকুমেন্ট ফরম্যাটিং নামে অপশনগুলো আছে, এগুলো যখন অ্যাপ্লাই করব তখন আমার এই ডকুমেন্টের মধ্যে এই অনুযায়ী, অর্থাৎ ফরম্যাটিং অনুযায়ী কী হবে, পরিবর্তন হবে। এখন দেখেন কোনো রকম কিন্তু পরিবর্তন হচ্ছে না। এখন আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন সেম, মানে কোনো ধরনের চেঞ্জিং হচ্ছে না, শুধু লেআউটে একটু পরিবর্তন হচ্ছে, তাছাড়া বাকি সব জিনিস কি সেম। কিন্তু আমরা যদি একটু দিয়ে দেই তাহলে দেখেন একটু কেমন দেখায়। যেমন ধরেন এটাকে আমরা টাইটেল হিসেবে দিচ্ছি, একটা ডকুমেন্টের টাইটেল হচ্ছে এটা, হোম মেনু, আমরা এখান থেকে টাইটেল হিসেবে দিয়ে দিলাম। কোথায় থেকে সেট করলাম, হোম মেনুর কাজ আগে প্রথমে, তারপর হেডিংয়ের কাজ হেডিং হিসেবে আমরা দিয়ে দিচ্ছি, এটা হেডিং 1 দিচ্ছি। এরপরে এখানে সাবটাইটেল হিসেবে দিলাম, সাবটাইটেল। প্যারাগ্রাফ হিসেবে দিচ্ছি আমরা নর্মাল করে দিই, ওকে। সো দেখেন আগে কিন্তু একরকম ছিল, এখন একটু চেঞ্জ আসছে, তাই না? আমরা ডিজাইনে এসে যখন আমরা ডকুমেন্ট ফরম্যাটিং চেঞ্জ করছি, দেখেন আমার অটোমেটিক্যালি কি হচ্ছে, টাইটেলের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, ফরম্যাট পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে, টাইটেলের ফন্ট সাইজ চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে প্রত্যেকটা জিনিসে এক একটা চেঞ্জিং চলে আসছে। দেখেন আমি জাস্ট এটা ইউজ করেছি, এখানে কিন্তু হেডিংটা কী হবে, হেডিংয়ের মার্কিং কী হবে, টাইটেল সাইজ কত হবে, টাইটেল কালার কত হবে, সাবটাইটেলগুলো কেমন হবে, প্যারাগ্রাফগুলো কেমন হবে, সব কিছু সে ডকুমেন্ট ফরম্যাটের মধ্যে আগে থেকে সেট করা আছে। এগুলো হচ্ছে থিম আকারে ব্যবহার হয়। থিম হচ্ছে কি, যে আমরা পুরো একটা কম্পোজিশন, মানে আমরা একটা ডকুমেন্টের মধ্যে যা যা থাকে সবগুলোর জন্য আগে থেকে কি করা আছে, কালার নির্ধারণ করা আছে, ফন্ট সাইজ নির্ধারণ করা আছে, এবং কি আছে, তাদের ডিজাইন অর্থাৎ তাদের প্যাটার্ন কেমন হবে সেই অনুযায়ী আগে থেকে থিম সেট করা আছে। সো আমি যখন এই থিমগুলো পরিবর্তন করছি তখন কিন্তু আমার ডকুমেন্টের মধ্যে পরিবর্তন ঘটে যাচ্ছে। মানে এটা তো একটা পোর্শন, আমরা যদি যতগুলো জায়গায় টাইটেল দেখবো বা হেডিং দেখবো সবগুলো ঠিক একই রকম দেখাবে, মানে হেডিংটা এরকমই দেখাবে, টাইটেলটা এরকমই থাকবে, সাবটাইটেলটা এরকমই থাকবে, প্যারাগ্রাফটা এরকম থাকবে, মানে এরকমই আপনি পেয়ে যাবেন। তো এই জিনিসটাগুলো কেন করতে হয়, এগুলো হচ্ছে যখন আমরা যেহেতু ওয়ার্ডে ব্যবহার শিখছি, ওয়ার্ড ব্যবহার করে আমরা অনেক সময় ডকুমেন্টারি রেডি করতে হবে। ওই ডকুমেন্টারির জন্য আমাকে, যখন আমি ডকুমেন্টারি রেডি করব তখন সে অনুযায়ী আমাকে টাইটেল, হেডিং, সাবটাইটেল, প্যারাগ্রাফ এগুলো অ্যাসাইন করে করে তারপরে কি করতে হবে, ডিজাইন এসে থিম অ্যাপ্লাই করতে হবে। থিম অ্যাপ্লাই করলে আপনি দেখবেন যে অটোমেটিক্যালি আপনার ডকুমেন্টের চেঞ্জ চলে আসছে, এবং আপনি একটা থিম চেঞ্জ করছেন আরেকটা থিমে যাচ্ছেন, অটোমেটিক্যালি প্রত্যেকটা জায়গায় কি হয়ে যাচ্ছে, পরিবর্তন হবে। তো এগুলো আপনি চাইলে কাস্টমাইজ করার জন্য এখানে কালার সেট আছে, এখানে কালার চেঞ্জ করতে পারেন, ফন্ট আছে, ফন্টটা আপনি পরিবর্তন করতে পারেন, সেই অনুযায়ী পরিবর্তন হবে। প্যারাগ্রাফ স্পেসিং আপনি চেঞ্জ করতে পারবেন, ইফেক্ট চেঞ্জ করতে পারবেন, এই সবগুলো থিমের সাথে ইনক্লুডেড। হ্যাঁ, থিম মানে সার্বিক একটা বিষয়, যে আপনি পুরো ডকুমেন্টে একটা থিম ইউজ করছেন, যেগুলো সব কিছুই থাকবে যার মধ্যে, সেগুলোকে আমরা কি বলছি, থিম হিসেবে ডিফাইন করছি। আচ্ছা, সো থিম তাহলে অ্যাপ্লাই করার আগে প্রথম কাজ কোথায়, হোম মেনুর কাজ আছে, স্টাইল সেকশনে কাজ আছে, তারপরে এসে আমাকে ডিজাইনে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আসি কি আমাদের ওয়াটারমার্ক। ওয়াটারমার্কটা হচ্ছে এক কাইন্ড অফ জলছাপ দেওয়া। সো আমি এখানে ক্লিক করছি, দেখেন আমার এখানে একটা কনফিডেন্সিয়াল লেখা আসছে, তাই না? সো এই লেখাটা আপনি চাচ্ছেন ইউআই ল্যাব থাকবে এখানে, তাহলে কি হবে, এখানে যেতে হবে, গিয়ে কাস্টম ওয়াটারমার্ক দিচ্ছি, দিয়ে আমরা এখানে চেঞ্জ করে দিচ্ছি। আমি একটু বড় হাতে টাইপ করে দিই, মানে আপনি যা চান সবই এখানে দেওয়া সম্ভব। ইউআই ল্যাব অ্যাপ্লাই করে দেন। তো আগে ছিল কি কনফিডেন্সিয়াল, এখন চলে আসছে কি ইউআই ল্যাব চলে আসছে। সাথে সাথে আপনি এটা দুই ক্যাটাগরি দেওয়া যায়, একটা হচ্ছে টেক্সট আর একটা হচ্ছে আইকন। সো আপনি যদি এটাকে রিমুভ করে দেন, আমি এটা রিমুভ করে দেব, এটা কী করবো, এবার আমি পিকচার ইউজ করব, সেক্ষেত্রে কাস্টম পিকচারে যাবেন, গিয়ে পিকচার ওয়াটারমার্ক, এখান থেকে পিকচারে যাচ্ছেন,
কি অনলাইন থেকে কোনো একটা পিকচার নিচ্ছেন। যেমন আমরা কি নিব, লিলি ফ্লাওয়ার। আমরা এটাই নেই। সো এখানে ক্লিক করছি, ওকে বা ইনসার্ট বাটনে ক্লিক করার পর দেখবেন এখানে কিন্তু চমৎকার একটা কি হচ্ছে, ওয়াটারমার্ক সেট হয়েছে, তাই না? প্রত্যেকটা পেজেই দেখতে পাচ্ছেন। তো এই যে অনেক সময় দুই ভাবে কি করা যায়, দেওয়া যায়, একটা হচ্ছে পিকচার ক্যাটাগরি আর একটা কি ইমেজ ক্যাটাগরি। হ্যাঁ, আচ্ছা, ওয়াটারমার্কে পরে ওয়াটারমার্ক না চাইলে আপনি এটা রিমুভ করে দিতে পারবেন। রিমুভ ওয়াটারমার্ক রিমুভ করে দিলাম। এবার আসি পেজ কালার। আমরা এখান থেকে পেজ কালার সেট করব। তো পেজ কালারটা হচ্ছে সাধারণত আমার ডকুমেন্টে সেট করা হয়। পেজে বিভিন্ন ধরনের কালার অ্যাপ্লাই করা যায়। এখানে আপনি আপনার মতো করে বিভিন্ন কালার নিয়ে কাজ করতে পারবেন। তবে একটা বিষয় মনে রাখতে হবে, এটা কিন্তু শুধুমাত্র সফট কপিতেই দেখাবে, মানে প্রিন্ট কপিতে কিন্তু এটা থাকবে না। সফট কপিতে থাকবে, অর্থাৎ আপনি ডিসপ্লেতে দেখতে পারবেন, কিন্তু প্রিন্টে এরকম আসবে না। প্রিন্টে আসবে নর্মালি কি সাদা পেজ আসবে। তো এখন অনেকে কোশ্চেন থাকতে পারে, তাহলে এরকম কেন আসবে, তাই না? এটা আসার পেছনে রিজন হলো যে কালার কস্টিং। কারণ প্রিন্টিংয়ে যদি পুরো পেজটা কালার করে তাহলে কিন্তু প্রচুর পরিমাণ খরচ হবে। সো সেক্ষেত্রে আলাদা ধরনের কালার পেপার পাওয়া যায়। ওই কালার পেপারে অ্যাপ্লাই করে আপনি কি করতে পারবেন, আপনার প্রয়োজনীয় কাজটা সেরে নিতে পারবেন। যে আপনি যে ক্যাটাগরি কালার পেপার চাচ্ছেন ওই কালার পেপারটা আলাদা করে নিয়ে ওটার উপরে আপনি ডকুমেন্টটা প্রিন্ট করলে অ্যাজ সেম দেখতে পারবেন। এরপর আসি বর্ডার। বর্ডার হলো কি আমাদের টেক্সট পেজে বর্ডার অ্যাড করা যায়। এখান থেকে বিভিন্ন ধরনের বর্ডার আছে, বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, বক্স টাইপের রয়েছে, শ্যাডো টাইপের রয়েছে, 3D রয়েছে, কাস্টম রয়েছে। হ্যাঁ, সবগুলো দিতে পারেন। এখানে বিভিন্ন ক্যাটাগরি বর্ডারগুলো আছে। জাস্ট ক্লিক করলাম, ওকে। এরপর আমরা কি করি, ওকে বাটনে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমরা বর্ডার দেখতে পাচ্ছি। ঠিক আছে, আবার এই বর্ডারগুলো আরেকভাবে দিতে পারেন, সেটা হলো আর্ট টাইপের। এখানে বিভিন্ন ক্যাটাগরি, আপনারা যখন বিভিন্ন ডকুমেন্ট রেডি করবেন, নোটিশ লিখবেন, তখন এই ধরনের বর্ডার আপনি ইউজ করতে পারবেন। এগুলো হচ্ছে কি আর্টিস্টিক বর্ডার, মানে আর্ট ক্যাটাগরি। এর আগে ছিল কি স্টাইল, এখন কি আর্ট। ঠিক আছে, দুইভাবে কি করা যায়, বর্ডারগুলো দেওয়া যায়। সো এই হলো বিষয়। আপনারা যেটা করবেন, আমি আজকে যা যা দেখালাম এই জিনিসগুলো আপনারা আগামী ক্লাসে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, প্র্যাকটিস করে আপনারা কি করবেন, সাবমিট করবেন। সো আগামী ক্লাসে আমরা পেজ লেআউটে চলে যাব। আর এখান থেকে রেফারেন্স এবং মেইলিং নিয়ে আমাদের কোনো এই মেনুর দুইটা মেনু কাজ থাকবে না, আমাদের রিভিউ মেনুর কিছু কাজ এবং ভিউ মেনু। সো আশা করি আগামী ক্লাসে আমরা টপিকটা কভার করে দেব। ঠিক আছে, সো আমরা তাহলে ডিজাইন মেনু পর্যন্ত যারা যারা যতটুকু দেখেছেন এগুলো কভার করে নেবেন। আচ্ছা, আমি একটু আপনাদেরকে আনমিউট করে দিচ্ছি। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে 5 মিনিট সময় দিচ্ছি, আপনারা আপনাদের কোশ্চেনগুলো করবেন। স্যার আমাদের সেকেন্ড ক্লাসের অ্যাটেন্ডেন্স কিন্তু দেওয়া হয়নি। আচ্ছা, অ্যাটেন্ডেন্স দেওয়া হয়নি না? ঠিক আছে, সমস্যা নেই, পেয়ে যাবেন। জি স্যার। আচ্ছা, আজকের ক্লাসের টপিকে যেগুলো ছিল এগুলো নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা আপনাদের? স্যার আমার নেই, আমি বুঝতে পারছি স্যার। না স্যার। সবগুলো বুঝেছেন তো? ইনশাআল্লাহ স্যার, দেখি চেষ্টা করি স্যার। এটা কিন্তু সহজ কিছু, সবকিছু ছিল সহজ। আমি আপনাদের এগুলো করার পর আমরা কিন্তু প্র্যাকটিক্যালে চলে যাব। ধরেন একটা সিভি ডিজাইন করবেন অথবা একটা অ্যাপ্লিকেশন রেডি করবেন, হ্যাঁ, যাতে করে আপনাদের কোনো ধরনের প্রবলেম না হয়, বা একটা রেজিস্ট্রেশন ফর্ম আপনারা তৈরি করবেন, এরকম কিছু কাজ আপনাদের করতে হবে। ঠিক আছে স্যার? হ্যাঁ স্যার বলুন।
স্যার হোয়াটসঅ্যাপে একটু স্যার ওই যে মাইক্রোসফট অফিস 2016 ভার্সনটা একটু দিলে ভালো হতো। আমি তো পরে জয়েন্ট নেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপের উপরের যেগুলো দেওয়া হয়েছে সেগুলো পাইতেছিলাম না আচ্ছা আচ্ছা, আপনি একটু আমাকে নক দিন, হ্যাঁ আমি কভার করে দিচ্ছি। স্যার। আচ্ছা, আর একটা বিষয় লক্ষ্য রাখবেন, অ্যাটেন্ডেন্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অ্যাসাইনমেন্ট, অ্যাটেন্ডেন্স এগুলো কিন্তু সবকিছু মার্কিং করা হবে, সো বি কেয়ারফুল, আপনাদের অ্যাটেন্ডেন্সটা এনশিওর করবেন। স্যার একটা কোশ্চেন ছিল। জি বলুন স্যার। স্যার ওই ওয়ার্ড থেকে স্যার ওই গুগল ডক্সে নিলে স্যার অনেক সময় স্যার হয়ে যাবে, এক পেজের তার এক পেজে আচ্ছা, চলে ওটা যায়। হবে, ওটা সব ভার্সন বা অনলাইন ভার্সনের কারণে একটু চেঞ্জ আসবে, কিন্তু ডাউনলোড করে দেখলে আবার আগের নেই দেখাবে। হ্যাঁ জি ঠিক আছে। কারো কোনো কোশ্চেন নেই? টপিক বুঝতে পেরেছেন তো? ক্লিয়ার সবাই? স্যার বলছিলাম যে কুইক পার্টস মেনুর কাজটা যদি একটু দেখাতেন ভালো হতো। আচ্ছা, কুইক পার্টসে তেমন কোনো কাজ নাই, এটা আমাদের প্রয়োজনও নাই, এটা দেখার দরকারও নাই। ঠিক আছে, যদি থাকে এটা নিয়ে আপনার আগামী ক্লাসে আমি একটু আলোচনা করব। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলুন। স্যার আমি ওয়ার্ডে কিছু টুলস আসলে আমি আনঅ্যাভেলেবল পাই, তারপরে আবার অ্যাভেলেবল, এরকম হইতেই থাকে যেমন বারবার। যেমন হচ্ছে আমি ধরুন যে কালারের যে টুলসটা ওইটা আনঅ্যাভেলেবল পাচ্ছি এখন, তারপরে আমি যদি আবার ঢুকি তাহলে আবার অনেক সময় দেখা যায় যে এটা অ্যাভেলেবল। আপনার সফটওয়্যারটা দেখবেন যে এটা অ্যাক্টিভেশন করা আছে নাকি। অনেক সময় অ্যাক্টিভেশন নিয়ে শেষ হয়ে গেলে এরকম প্রবলেম হয়। ও আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার, বলুন। হ্যালো জি স্যার। স্যার আমি ক্লাসের যে রেকর্ডেড ক্লাস লিংকটা স্যার আমি তো পাচ্ছি না, একটু আমাকে বলবেন আমি স্পেসিফিক কোথায় গেলে এটা পেতে পারি? এটা ফেসবুক গ্রুপে পাবেন। হ্যাঁ ফেসবুক গ্রুপে, ঠিক আছে স্যার ফেসবুক গ্রুপে আমি যখন যোগাযোগ করছিলাম ইয়াতে আপনাদের আবির যিনি আছেন, আবির ওনার সাথে যোগাযোগ করেছিলাম, তিনি তখন আমাকে বললো যে ফিচার্স যেটা আছে সেটার মধ্যে নাকি পাওয়া যায়। ফিচার অপশনে আছে। হ্যাঁ ফিচার্সে গেলাম, ফিচার্সে গেলে ওখানে দেখা যায় হচ্ছে ড্রাইভের একটা লিংক পাই, আর আপনি যে প্রথম ক্লাস লিংক দিয়েছেন ওইটা ছাড়া আমি তার কিছু পাই নাই। এখন ড্রাইভ লিংক যেটা 6 অক্টোবরে পোস্ট করা আছে, এটা কি সেটাই যে এটা ঢুকলে কি পাবো আচ্ছা, এরকম? আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দেন। আচ্ছা স্যার আমি আপনাকে হোয়াটসঅ্যাপে নক দেন। স্যার একটা ব্যাপার বলার ছিল, হ্যাঁ এই যে ফেসবুক গ্রুপে যে আমরা অ্যাসাইনমেন্ট গুলো যে যখন পোস্ট করি, এটা আসলে সবার অ্যাসাইনমেন্ট পোস্ট করলে দেখা যাচ্ছে যে আগের আমাদের যে ইম্পর্টেন্ট ইয়েগুলা মানে আগের যেগুলো পোস্ট করা ছিল সেগুলো অনেক নিচে চলে যায়, সেটা অনেকে খুঁজে পাইতে একটা প্রবলেম। তো এটা যদি এমন হইতো যে স্যার আপনি অ্যাসাইনমেন্ট 1 বা 2 লিখে একটা পোস্ট করলে ওইটার কমেন্ট বক্সে আমরা সব অ্যাসাইনমেন্ট গুলো জমা দিতাম, তাহলে এটা কিন্তু মানে খুব ক্লোজলি মানে পাওয়া যেত না, এটা সবকিছু। ওইভাবে দেওয়া আমরা ফেসবুকে জাস্ট আপনার কাজগুলো মানুষ দেখবে, এটা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। আর এখানে ফলো আপও থাকবে, ঠিক আছে। পেয়েছেন লিংক? পেয়েছেন কি? হ্যালো হ্যাঁ হ্যালো স্যার আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। শেষে 110 কে, এটা 110। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার স্যার পেয়েছি স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি আসিফ। ঠিক আছে, জি বলুন। থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের এই যে অ্যাটেন্ডেন্সটা এটা কি আমাদের আসলে এটা কি অটোমেটিক প্রেজেন্ট হয়ে যায় নাকি আমাদের নিজের থেকে গিয়ে অনলাইন সফটওয়্যারের মাধ্যমে কাউন্টিং হয় আপনাদেরকে? আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, আপনি যে পেজে ব্রেক দেওয়া, পেজে নাম্বারিং এগুলা, এটা একটু আমার একটু ঝামেলা আছে, আমি একটু বুঝতে চাই এগুলো একটু ক্লিয়ার কাট ভাবে। আমার বিশেষ করে যে আমি ইউনিভার্সিটিতে যখন ওই থিসিসে লেখার জন্য আমি যখন বই লিখি আমার এগুলো অনেক ভোগান্তিতে পড়তে হয়। আচ্ছা, আপনি তাহলে সাপোর্ট এটা এক্সট্রা ভাবে আপনি সাপোর্ট ক্লাসে যুক্ত হবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, আমার এনে তো একটু প্রবলেম আছে, আপনি যে সময় সাপোর্টের টাইমটা দিয়েছেন ওখানে আমার একটা ঝামেলা আছে, আমি আপনার সাথে পার্সোনালি হোয়াটসঅ্যাপে কথা বলবো। আচ্ছা ঠিক আছে স্যার সাপোর্ট ক্লাস কোন দিন হয় স্যার? সাপোর্ট ক্লাস আপনার প্রতি বুধবার এবং রবিবার এবং বুধবার 3টে থেকে 5টা। হ্যাঁ
প্রতি রবিবার এবং বুধবার। হ্যাঁ 3টা থেকে 5টা যাদের জি সমস্যা আছে, থাকবে তারা ওই ক্লাসে যুক্ত হবে, ঠিক আছে? জি আছে। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, বেশি বেশি প্র্যাকটিস করেন। আমি কিন্তু শুরুতে অল্প অল্প করে দিচ্ছি, ঠিক আছে? একটা সময় বেশি লং টাইম ধরে ক্লাস হবে, তখন কিন্তু আপনারা অনেকেই বিজ্ঞানের অবস্থায় আছেন, তো সেক্ষেত্রে আমি অল্প করে দিচ্ছি। পরবর্তী টপিক বেশি হয়ে গেলে তখন কিন্তু আপনাদের কভার করতে হবে। হ্যাঁ, তো এখন থেকে বেশি বেশি প্র্যাকটিস করেন যাতে করে সমস্যা না হয়, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।